ইহুদির কাছে গেলে তো আমি নবী হয়ে কেমনে যাই? আল্লাহ জানায় দেন নবী আপনি যাবেন, আর যাওয়াটাই ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। ইহুদি ভাই বাচ্চাওয়ালা হরিণীটাকে বেঁধে রাখছো, বাচ্চাগুলো কাঁদতেছে, একটু ছেড়ে দাও, দুধ পান করায় চলে আসবে। কে তুমি? আনা মুহাম্মদ। সবাই তোমার দুশমন মুহাম্মদ, সেই মুহাম্মদ তুমি? বলে নাম। তুমি পাগলের মতো মানুষ কয় পাগল, আসলেই তুমি পাগল। হরিণী নাকি মানুষের কথা শুনে বলে ও ইহুদি ভাই আমার হাতের রশিটা ছেড়ে দিও, আর তুমি গাছের কিনারায় ছুরি নিয়ে দাঁড়াইও। হরিণ যদি সময় মতো ফিরে না আসে, ওই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগাই দিও। ইহুদি বলে মারার কত কৌশল, এবার নিজে নিজে দিল, এটাকে হাতছাড়া করা যায় না। আল্লাহ কয় নবী টেনশন নাই, হেফাজত করব আমি আল্লাহ। হরিণী রশিটা ধরে নবী বলেন হরিণী জলদি করে যা, দেরি না করে তাড়াতাড়ি আস। যদি কথায় মিল না রাখো ইহুদির ছুরি কিন্তু ভিন্ন দিকে প্রবাহিত হইবে। হরিণী পয়গম্বরের মহব্বত নিয়ে দৌড়ায় গেল, জঙ্গলায় গিয়া কয় কই রে তোরা? বাচ্চাগুলো মায়ের আওয়াজ পেয়ে সামনে হাজির হয়ে গেল। বাচ্চা বলে মা এতদিন খবর নাই, হঠাৎ পাইলাম। কিভাবে রে মা? বলে রহমাতুল লিল আলামিন জিম্মাদার হয়ে আমারে ছেড়েছে, সময় নাই, তাড়াতাড়ি দুগ্ধ পান করিয়া বিদায় দাও, যদি দেরি হয় আমার গলার ছুরি রহমাতুল লিল আলামিনের গলায় লেগে যাবে। বাদশা বলে মা 2 দিন 3 দিন দুগ্ধ পাই নাই, দুঃখ নাই, ওই মায়ার নবীর একবার না দেখা আর দুধ মুখে নিব না রে মা। এবার মাও দৌড়ায়, আমার নবীর দর্শনে বাচ্চাগুলো দৌড়ায়। নবীর সামনে গিয়া সময়ের আগে হরিণার বাচ্চাগুলো মাথা নত করে সালাম দিল। কি জানো মাথা নাড়ায় নাড়ায় হরিণের মা কথা বলতেছে। ইহুদি ডাক দিয়া কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই হরিণী কি কয়? আমার মায়ার নবী বিনয়ের সাথে বলতেছে ও ইহুদি ভাই এই বাচ্চাগুলো আমার কথা শুনিয়া দুধে মুখার লাগায় নেয়, আমাকে দেখার জন্য পাগল পারা হয়ে এখানে হাজির হয়ে গেল। ইহুদি ছুরিটা ফালাইয়া চোখের পানি ছেড়ে কয় রে ও পয়গম্বর, যদি আজকে জঙ্গলার হরিণী তোমারে চিনতে পারে আর আমি মানুষ হয়ে যদি চিনতে না পারি, আমার মতো খারাপ আর কেউ নাই, আমাকে মাফ করে দাও আর আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। এরে নবীর উম্মতির দল, এ যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, পাও দুটো আগায় দিলে আমি পায়ে ধরে বলবার নবীরে কাঁদায় না রে বাবা। উহুদের ইতিহাস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবী উম্মতের এখনো ভুলে নাই, ওই নবীর সুন্নতের কেমনে জবাই করে রে মুমিন। তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ওসি ডিসি এসপি ঘুষ খায় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজ এমপি মন্ত্রী কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? কপালটা কি পুড়িয়া গেল? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নয়, মুসলমান বলে ওয়াজ দিয়ে হবে কি? মাদ্রাসায় আমরা লেখাপড়া করে চরিত্রকে যেরকম ধরে রেখেছি, পীরের কাছে মুরিদ হইতে গিয়া দাওয়াত ও তাবলীগে গিয়া যারা মোটামুটি দিনের লাইনে আসছেন সংখ্যা কম নয়। বাংলা ইংরেজি লাইনের বহু আল্লাহর বান্দা আজ তাবলীগের সওয়াবে আল্লাহওয়ালার বয়ান শুনে আজকে নামাজি, পর্দা করে, হালাল খায়, সুদ খায় না, ঘুষ খায় না, এরকম ওসি ডিসি এসপি আইজি কোটিপতি র্যাব আর্মি পুলিশ আছে না নাই? তাবলীগের অবদান খাঁটি আল্লাহওয়ালাদের চোখের পানির অবদান। কিছু লোক এরা না তাবলীগে যায় না পীরের কাছে যায়,
এরা রাস্তা দিয়ে বিড়ি টানে আর হাটে, হঠাৎ বয়ানের আওয়াজ পেয়ে বসে গেছে। লক্ষ লক্ষ আল্লাহর বান্দার ইতিহাস আমাদের হাতে উপস্থিত, যে মদখোর, গাঞ্জাখোর ওয়াজের প্যান্ডেলে বসে খাঁটি তওবা করে পাক্কা ঈমানদার হয়ে গেছে। এই ওয়াজ মাহফিল যদি না চলতো তাহলে চরিত্র কোথায় চলে যেত আল্লাহ ভালো জানে। কিন্তু মুসলমান বলে এত ওয়াজ দিয়ে কি হবে, ওয়াজের কি প্রয়োজন? ওই মুসলমান বেহায়া কোনদিন বলেনি এত যাত্রা গানের কি প্রয়োজন। ওই মুসলমান বেহায়া বলেনি এত ল্যাংটা বৈশাখী মেলার কি প্রয়োজন। ওই বেহায়া মুসলিম বলেনি এত সিনেমা হলের কি প্রয়োজন। যখনই মুসলমান রসুলের উম্মত হয়ে বলে কোরআন হাদিসের ওয়াজ এটা দিয়ে কি প্রয়োজন, আমি সারা দেশে জবাব দেই তোমার মতো বেহায়াকে সাইজ করার জন্যই ওয়াজের আয়োজন। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে কবুল করে নিন। দেখেন, যার আমল যত ভালো, ঈমান যত মজবুত, তাদের ভয় বেশি, কান্না বেশি। এমন কোন নবী পৃথিবীর থেকে যান নাই যে কান্না করেন নাই জাহান্নামের ভয়ে। এমন কোন সাহাবী পৃথিবীর থেকে বিদায় নেননি যে জীবনটাকে কান্নায় জড়াননি। অথচ তারা অনেক তুলনাহীন আমলওয়ালা। ইভেন জান্নাতের টিকিট 10 জনের হাতে রেডি। 10 জন সাহাবা যারা দুনিয়াতেই জান্নাতের টিকিটের ঘোষণা পেয়েছেন। কয়জন? আপনারা আর কোনদিন এই কথাটা শুনেননি? শুনছেন? জানা থাকলে বলবেন কি, প্রথম কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? 4 খলিফার জীবনী বাংলায় পড়ুন। কিনবেন না, টাকার হিসাব করতেছেন, মোবাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করুন 4 খলিফার জীবনী। দেখুন তাদের জীবনের A to Z কান্না 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 কান্না। আবু বকর কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না। আর আপনার নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের খবর নাই। আপনি কোন আমার দিল পরিষ্কার, রসুল কয় আপনি চোর। চোরের দিল কত পরিষ্কার এটা আর বলার কোনো বয়ানের দরকার নেই। এদেশের সব মানুষ জানে চোরের দিল কত ভালো। আর রসুল যারে চোর কইছে এটার দিল কত ভালো, এটা বুঝার আর অপেক্ষা রাখেন। আরেকটি পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন, সব দলাদলি তো এখন পরিস্থিতি দলাদলি মুখী হয়ে গেছে। ইসলাম রাবারের মতো টেনে 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 পকেটে ঢোকাচ্ছে। ইসলাম মনে করতেছে এটা পৈতৃক সম্পত্তি, আমি যেভাবে করব এভাবেই ইসলাম। সেই কারণে আমি বলছি, আমরা যেই দল করি না কেন, যেই তরিকায় থাকি না কেন, স্লোগান হবে একটা, আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এ কথায় দ্বিমত আপনারা? জান্নাত চান তো? তাহলে বিড়ি বেশি টানবেন। জাহান্নাম থেকে বাঁচতে চান তো? অসুস্থ রোগী সুস্থ হতে চায়, মাগার ঔষধ সেবন করতে চায় না। সন্তান চায় বাবা হওয়ার জন্য, পাগল সন্তান চায়, মাগার বিবাহ করতে চায় না। মুসলমান এমন হয়ে গেল সব চায় কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না। দোষ দেয় হুজুরের উপর, হুজুর গো দোয়া কবুল হয় না। আমি রসুলের মর্যাদা নিয়ে কিছু কথা আপনাদেরকে উপস্থাপন করব। যেহেতু এই জমিনে রসুলের আশেক খুব বেশি,
যেই চাপাবাজি আমরা টুপি দাড়ি ঠিক রেখেও করতে পারি না, সেই চাপার বাড়ি দেয় ভণ্ড আশেকেরা। আপনারা জানেন বর্তমান আরবি মাস মুহররম, এমন একটা দামি মাস যেই মাসে বিয়ে শাদী গজব, যেই মাসে বিয়ে শাদী করা গজব। ওই যে বলছি বাপের সম্পদ তো যা কইবে এটাই ইসলাম। বাপে কিনে থুয়ে গেছে না, যা বলবে এটাই ইসলাম। অথচ এই বরকতের মাসে বিবাহটা কত বরকতপূর্ণ, কত বরকতপূর্ণ। গায়ের জোরে বানায় তুইছে এই মাসে বিয়ে শাদী করা যাবে না। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। আল্লাহ পাক বলেন, আমি রাসূলকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন হিসেবে। আমার নবী রহমত, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন গোটা আলামিনের জন্য রব। রাসূল হলেন গোটা আলামিনের জন্য রহমত। जहां तक आए रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। रबूबियत खुदा की आए जहां तक, नबूवत मुस्तफा की है वहां तक। अल्लाह हलेन रब, आमार नबी हलेन रहमत। আমার আল্লাহ হলেন আলামিনের জন্য রব, রাসূল হলেন গোটা আলামিনের জন্য রহমত। কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মতো দ্বিতীয় আরেকজন আল্লাহ আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হে রাসূল